প্রথমেই বলে রাখি, ওয়াজ করার অভ্যাস আমার এখন আর নাই। হয়তো একদিন ছিল, একদিন বাহাস করতাম, অনেক কিছুই হয়তো করতাম। এখন আর পারি না, বয়স হয়েছে 66 বছর। সুতরাং এই বয়সে আমি সামান্য ভক্তদের অনুরোধে কিছু বলবো, একটু মনোযোগ সহকারে শুনবেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত, তুমি আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, কোনো ভুল পাবে না। সূরা মুলক। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফাজইল বাশারা হাল তারা মিন ফুতুর, তুমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, গবেষণার দৃষ্টিভঙ্গি দিয়ে তুমি দেখো, আমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির মধ্যে বিন্দুমাত্র তুমি ভুল পাও কি না। ফাজইল বাশারা হাল তারা মিন ফুতুর, ভুল তো তুমি পাবেই না। তোমার চোখ বিস্ফারিত হয়ে তোমারই কাছে ফেরত আসবে, আর তুমি মনে মনে বলবে সুবহানাল্লাহ, কোনো ভুল নেই। অথচ এই সৃষ্টি জগতে আমরা অনেক ভুল দেখি, অনেক রকম ভুল আমরা দেখি। অথচ সূরা মুলকে বলতেছেন যে ভুল তো পাবেই না, তোমার চোখ বিস্ফারিত হয়ে ফেরত আসবে। বাবা যান, সৃষ্টির মধ্যে আমি একটু ছোট্ট উদাহরণ দেই। আপনার যদি গোস্ত খেতে মন চায়, বাজারে কসাই না থাকলে আপনি গোস্ত পাবেন কোথায়? জেলে না থাকলে মাছ পাবেন কোথায়? তরকারিওয়ালা তরকারি বিক্রি না করলে তরকারি পাবেন কোথায়? বাস না চালাইলে গাড়িতে চড়বেন কেমনে? সুতরাং যাকে যেখানে আল্লাহ পাক বসাবার উপযুক্ততা দান করেছে সেইখানেই সে বসে আছে। সুতরাং চরম পর্যায়ে কোনো গালি নাই। গালি আমার দৃষ্টি বিভ্রমে, গালি আমার মনের কন্ট্রাডিকশন, আত্মবিরোধীর সমন্বয়ের সাধনে আমার কাছে গালিগুলো প্রতিবিম্বিত হয়। তাই আজ সামান্য কিছু উপদেশমূলক খুব সংক্ষেপ আমি বলে শেষ করে দেব। এই যে সৃষ্টি আল্লাহ করেছেন, সমস্ত সৃষ্টি সিফাত, কাহাকেও রু দেওয়া হয় নাই। শুধু মানুষ এবং জিন দুজনকেই আল্লাহ পাক রূহ উৎকার করে দিয়েছেন, আর কাহাকেও দেয়নি। তাই আল্লাহ পাক বলতেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাত ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আমার সৃষ্টি রাজ্য সব তৌহিদে বাস করে, সবাই তাসবিহ পাঠ করে, শুধু দুটো জীব তৌহিদে বাস করে না। সেই দুটো জীবের নাম কি? মা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি। আমি কি মানুষ এবং জিনকে ইবাদত করার জন্য তৈরি করি নাই? প্রশ্নপদক, ইন্টারোগেটিভ। আপনার বাড়িতে এসে আপনার স্ত্রীকে বললেন, ছেলে কি স্কুলে গিয়েছে? তার মানে আপনার সন্দেহ হয়েছে, যেতেও পারে নাও যেতে পারে। তাই আল্লাহ বলতেছেন যে মানুষ এবং জিনকে কি আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করি নাই? তার মানে মানুষ এবং জিন আমার ইবাদত করতেও পারে নাও পারে। এই দুটো প্রাণীকেই আল্লাহ রূহ মোবারক দান করেছেন।
সূরা হিজরে আল্লাহ পাক বলতেছেন, আদম যখন পরিপূর্ণ মানব তখন তার মধ্যে আমার রূহ উৎকার করে দিলাম। এখানে পরিপূর্ণ বলতে কি বোঝায়? এ কমপ্লিট ম্যান। কারণ বিবর্তন বাদে ঘুরে ঘুরে এসে একটি মানুষ যখন পূর্ণাঙ্গ রূপ ধারণ করলো, সেই পূর্ণাঙ্গ রূপের মানুষটির নামই আদম। সে আদমের মধ্যে উনি রূপ উৎকার করে দিলেন। রূহ আল্লাহর আদেশ, আদেশ আল্লাহ থেকে আলাদা নয়। তাই একটা ক্যামোফ্লেজ বা ওয়াল দিলেন। উনি স্বয়ং আদমের মধ্যে ঢুকে গেলেন। দলিল, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার শাহরগের নিকটেই আছি। এই নিকটে কাঁদে জিন এবং মানুষের নিকটেই আছে। আল্লাহ যদি স্বয়ং নিকটে থাকে, তা আল্লাহ জাত রূপে আছেন, সিফাত রূপে নাই। অথচ আল্লাহ আমারই সঙ্গে, বাউল সম্রাট লালন ফকির বলতেছেন যে আমারই সামনে আছে, অথচ লক্ষ যোজন দূরে, 2 লক্ষ মাইল দূরে, অথচ আমারই কাছে। ঘর চিনলাম, বাড়ি চিনলাম, টাকা পয়সা চিনলাম, ভালো মন্দ চিনলাম, অথচ এই দেহ খাঁচার মধ্যে 80টি বছর কে কথা বলে গেলাম তাকে আমি চিনতে পারলাম না। সব চিনলাম, এই দেহ থেকে আমি তাকেই চিনলাম। তাই বলেছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনেছে, কোনো সন্দেহ নাই সে তার আল্লাহকে চিনে ফেলেছে। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স না। হি এইট রাইস, হি ইটস রাইস না, সে খেয়ে ফেলেছে। তো যে তার নিজেকে চিনেছে বা নফসকে চিনেছে, মান আরাফা নাফসাহু, যে তার নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। বলে তো নাই, মান আরাফা রুহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার রূহকে চিনেছে সে তার আল্লাহকে চিনেছে। রূহ বলে নাই, বলছে নফস, faculties and senses, but not the command of the Lord. Command of the Lord কে চেনা যায় না, সে স্বয়ং উদ্ভাসিত হয় মানুষের মধ্যে। তাই মানুষ ছাড়া শয়তান পাবেন না, মানুষ ছাড়া আল্লাহও পাবেন না। আল্লাহ সর্বব্যাপ্ত, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবে, লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা। পূর্ব পশ্চিমের যেদিকেই চাও, আমি ছাড়া কিছুই নাই। আল্লাহ, সবই তো দেখি, তোমাকে তো দেখি না। ফাত্তাখিযু, ছাপা দিয়ে ধরো, ওয়াকিলা, উকিল ধরো। এই উকিল শব্দটা আরবি। হাকিমের কাছে যেতে হলে যেরকম উকিলের প্রয়োজন, ফাত্তাখিযু ওয়াকিলা, সেই উকিল ধরো যে তোমাকে পরম রব্বুল আলামিনের দরবারে পৌঁছিয়ে দেবে। এটা তুমি ধরো, না হয় সময় ফুরিয়ে গেলে কোথায় যাবে তা তো তুমি নিজেই জানো। কেন আমি উকিল ধরব? উকিল মানে উশিলা। সেদিন, আজ থেকে 15-20 দিন আগে, আমার মামানি, ওই যে কি হজ কয়, উমরা হজ করে আসছেন, তার আমার মামাতো ভাইরে নিয়ে তা আসছে একটা দাওয়াত দিবার। তা আমি বললাম, মামানি, আপনি তো গতবারও হজ করছেন, কহ মনটা ভালো লাগে না, তাই উমরা হজটাও কইরা আসলাম। পয়সা মানুষ, আলহামদুলিল্লাহ। আমি গতবার যে হজ করছেন কি পাইলেন? কয় সৌদি বাদশাহ আমারে আর মাসুদরে দুইজনে 2টা কোরআন শরীফ উপহার দিচ্ছে। আমি সুবহানাল্লাহ। আমি সৌদি বাদশাহ কোরআন শরীফ দিচ্ছে কাহা? আমি চলে কি সৌদি বাদশাহ সর্বশক্তিমান? কয় নাউজুবিল্লাহ। উনি তো একটা সাধারণ বাদশাহ,
আমার সাধারণ বাচ্চা যদি বাইন্ডিং করা একটা কোরআন আপনার হাতে দিতে পারে যে তাবারাকা ইসমু রাব্বুকা ওয়া যুল জালালুল ইকরাম, blessed be the name of thy Lord, full of majestic bounty and honor, তার ইচ্ছে বড় আর অহংকার আল্লাহর নাই। আমি সব, উনি সব কিছু জানেন, আমার মনের কথা জানেন, সব জানেন, তাহলে কি ধরতে যাবো কেন এই নাইটানটা? আল্লাহ সর্বশক্তিমান। সৌদি আরবের বাদশা হাজিদেরকে একটি করে কোরআন হাতে তুলে দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোরআন প্রথমে দেন আপনি জিবরিলকে, তারপরে দেন মহানবীকে। মহানবীর ঠোঁটে কেন আপনার কালাম পাবো? ইউ হ্যাভ টেকেন টু মিডিয়া, আপনি দুইটা উসিলা নিলেন, দুইটা মাধ্যম নিলেন। আপনার কালাম কি আপনি পারতেন না ফেরেশতাদের দিয়ে বাইন্ডিং করে আমাদের ঘরে ঘরে পাঠিয়ে দিবার? আপনি কি সৌদি বাদশার চেয়েও দুর্বল? নাউজুবিল্লাহ। আপনি সর্বশক্তিমান হয়ে আপনার কোরআন পাই প্রথমে জিবরিল, তারপরে মহানবী। আপনার ইনজিল পাই প্রথমে জিবরিল, তারপরে ঈসা আলাইহিস সালাতুস সালাম। আপনার জবুর পাই প্রথমে জিবরিল, তারপরে দাউদ আলাইহিস সালাতুস সালাম। আপনার তাওরাত পাই প্রথমে জিবরিল, তারপরে মূসা কালিমুল্লাহ। আপনি কেন দুইটা উসিলা নিলেন? দুটা মাধ্যম দিয়ে কোরআন, ইনজিল, তাওরাত, জব্বুর পাঠাইলেন। আর সৌদি আরবের বাদশা কোটি কোটি কোরআন বাইন্ডিং করে হাজিদেরকে সেই হজের যাত্রীর মাতৃভাষায় দিয়ে দেয় বাইন্ডিং করা। ওগো আল্লাহ, আপনি কি বাইন্ডিং করা কোরআন শরীফ আমাদের পাঠিয়ে দিতে পারতেন না? আল্লাহ বললেন, I have taken 2 medias. Oh my Banda, you please take 1 media. আমি দুটা উসিলার মাধ্যমে কোরআন পাঠিয়েছি। তুমি যদি আমাকে পেতে চাও, আদমের মাধ্যম ছাড়া পাবে না। উইদাউট আদম পাবে না। ডাইরেক্ট ডাক দিবে, ডাইরেক্ট আল্লাহকে ডাক দিবে। সূরা হাশরের 16 নম্বর আয়াত খোলো। শয়তান বলতেছে, ইন্নী আখুফুল্লাহ রাব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমি তোমাকে ভয় করি এবং পরিপূর্ণ বিশ্বাস করি। আল্লাহ খুশি হয়ে বললেন, উসজুদু লিআদামা, আদমকে সিজদা দাও। আমাকে যখন তুমি ভয় এবং বিশ্বাস করো, এইবার তুমি আদমকে সিজদা দাও। উসজুদু লিআদামা, ডাউন টু ইওর হেড টু আদম, তুমি সিজদা দাও। ফাসাজাদু, সবাই সিজদা দিলেন, ইল্লা আযাজিল, আযাজিল দিলেন না। তাই আযাজিলের নাম কি হয়ে গেল? ইবলিস। ফাসাজাদু, সবাই সিজদা দিলেন, ইল্লা ইবলিস, ইবলিস দিলেন না। ইবলিস কেন বললেন? বালাসা অহংকার, না অ্যাডজেক্টিভ, অহংকারী নাউন, বালাসার নাউন ইবলিস। এটা আরবি ভাষা না, এটা হিব্রু ল্যাঙ্গুয়েজ। হিব্রু ভাষায় বলে বালাসা অর্থ অহংকার, আর যে অহংকার করে তাকে বলে ইবলিস। ও আযাজিল, তুমি ইবলিস হয়ে গেলে। সিজদা দিল না। আল্লাহ বললেন, কিসে তোমাকে বারণ করলো সিজদা দিতে? 4টি শব্দ, আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে অনেক উত্তম। এই অহংকার হয়ে গেল। সুতরাং আল্লাহ পাক ইবলিসকে লানতের তক্তা দিয়ে জান্নাত থেকে বের করে দিলেন। বেরিয়ে যাবার আগে বললেন, গো আল্লাহ, সেকেন্ড ক্লাস কথা, ফার্স্ট ক্লাস কথা বলাই যাবে না। ওটা ঘরে শুনেন কোনো সময়, বা আমার বাড়ির যায় যা বলতেছি সেকেন্ড ক্লাস কথা। প্রাইমারি স্কুলের শিক্ষক ও শিক্ষক, হাই স্কুলের শিক্ষক ও শিক্ষক, কলেজের শিক্ষক ও শিক্ষক, ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষক, আর অক্সফোর্ড ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষক,
বোস্টন ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষক, একটু ক্লাসিফিকেশন তো আছে। সুতরাং এর চেয়ে উচ্চাটা আমি এখানে বলতে পারবো না। লালতের তক্তা নেবার পরে আজাজিল বললেন, ওগো আল্লাহ, 6 কোটি বছর আমি তোমার ইবাদত করেছি। এই ইবাদত করার পরে তুমি আমাকে ফেরেশতাদের সরদার বানিয়েছিলে। আজ আমি সামান্য একটু শুধু আদমকে সেজদা করিনি, আমি কোনো চাঁদাবাজি করি নাই, আমি কারোরটা মেরে খাই নাই, আমি কারো আধা হাত জায়গা মারি নাই। তুমি বলেছ আধা হাত জায়গা যদি মেরে দেয় কেউ, 7 বগ জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আমি কোনো জমিও মারিনি। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, তুমি কি সেই মানুষটাকে দেখেছ যে প্রথমে ইসলাম থেকে বাদ? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যে এতিম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মাননীয় ইসলাম গবেষক বৃন্দ, 1 ওয়াক্ত নামাজ না পড়লে 80 হব্বাদযুগ মেনে নিলাম, কিন্তু এতিম থেকে মুখ ফিরিয়ে নিলে আমি মুসলমানই রইলাম না। আমাকে ইসলামের ডিমার্কেশন থেকে কিক আউট করে দিল। অথচ আমার শ্রদ্ধেয় মৌলানা ভাইয়েরা হকুলে বাদ বলবে না। তাইলে ভাত বোধ হয় বা মসজিদের মৌলভী সাহেবের লিখা দিয়ে দেবে, এটা বলা যায় না। লা ইউমিনু আহাদুকুম, থাক সেটা। আদম বলল, কি চাও? 6 কোটি বছর ইবাদত করাতে আমি ঠিকই তোমাকে ফেরেশতাদের সরদার বানিয়েছিলাম। চাও কি চাও? রব্বুল আলামিন, আমি 2টো জিনিস চাই। বলো। আমি একটা জিনিস চাই, আদমকে আমি ধোঁকা দিয়া জাহান্নামে পাঠিয়ে দেব। কয়, ধোঁকা দিয়া পারবি, কিন্তু জাহান্নামে পাঠাইতে পারবি না। তোর ধোঁকায় যদি পইরা যায় তাহলে তোর হয়ে গেল, আর যদি ধোঁকায় না পড়ে তাহলে আমার হয়ে গেল। আল্লাহ, আমি যে ধোঁকা দেব, আমাকে সেই শক্তি দাও। আমি আজাজিল, আমার ইবলিস আমার প্রথম টাইটেল দিচ্ছে অহংকারী। আমি দুনিয়াটাকে লোভনীয় করে তুলবো তোমার আদম সন্তানদেরকে, তাই তখন আমার রূপ হবে শয়তান। আমি দুনিয়ার মধ্যে বদ্ধ পাগল করে তুলবো বান্দাকে, খালি বলবে মাল ল 10 লাখ, মাল 1 কোটি ল, মাল 5 কোটি ল, মাল 50 কোটি ল, মাল 100 কোটি ল, মাল 200 কোটি ল। মাল ওই কত আর মাল চাস? কত পেটি বা কত বড় একটা বাড়ি, তো খালি মালি মালি কর। আল হাক্কু মুত্তাকাসুর নারুন হাবিয়া, যে সারা জীবন শুধু মাল 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 করে গেল, বলে দাও তার জন্য হাবিয়া যুগ, এই বটমলেস পিট ইজ ওয়েটিং ফর হিম। তার জন্য একটি তলিবিহীন জাহান্নামে তাকে ফেলে দেওয়া হবে। সুতরাং আমি সেই আরেকটা শক্তি আমি যাতে মানুষকে বস্তুবাদের মধ্যে রেখে দিতে পারি, সেই রূপটা আমার মারদুদ। আরেকটা রূপ চাই, মানুষের রক্তের পরতে পরতে আমি এমন ভাবে মিশে যাব সে যেন মনেই করে যে আমি একা, আমি আবার 2 জন নাকি। সেই রূপটি হলো খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাসের তোমার ভেতরের রক্তের পরতে পরতে যে ধোঁকা দিচ্ছে, এর থেকে তুমি মুক্তি পাবার চেষ্টা করো। এই খান্নাস কিভাবে ঢুকিয়েছে কালকেও বলেছিলাম। 15 ছটাক খাঁটি দুধের মধ্যে 1 ছটাক পানি মিশালে যেরকম বোঝা যায় না, ঠিক আমার মধ্যে আল্লাহ খান্নাসকে সেই রূপে ঢুকিয়ে দিয়েছে। দলিল সূরা মুমিনের 60 নম্বর আয়াত, ফাকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং তাআলা বলিলেন, রাব্বুকুম কাকুমাকুম, তোমাদের রব বলিলেন, উদুনি মাসদার দাওন, কল তুমি আমাকে ডাকো, আস্তাজিব মাসদার আলে যাবা, ও
অবশ্য অবশ্য জবাব দেব লাকুম তোমাদেরকে। সূরা মুমিনের 60 নম্বর আয়াত। আমাকে ডাকো আল্লাহ, আমি বলবো হ্যাঁ। আমি ডাক দিলাম দিদার ভাই, জি। এইরকম জবাব পাবে। এখন আমি তো ডাকি আল্লাহ, ঘোড়ার ডিম কোনো আওয়াজ নাই। কত জিকির কইরা মুখ ফেনিয়ে ফালে দে আল্লাহ হু আল্লাহ আল্লাহ, একবারও করে না। তা কারণটা কি? কোরআন বলতেছে ডাক দিবার সাথে সাথে জবাব দেব, আর সারা রাত জিকির করতেছি, ডাকের জবাবের নাম নিশানাও নাই। কেন নাই? উদুনি ইয়া না 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 হইল আমরা, দুই বহু, ইয়া আমি একা, উদুনি ইউ কল মি আলোন, তুমি আমাকে একা ডাকো, আরে যাবা সাথে সাথে জবাব দিয়ে দেব। এম আই রিয়েলি আলোন? আমি কি সত্যি একা? একটু গবেষণা করে দেখি তো, দেখি না। কোরআন বলতেছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার মধ্যে শয়তানকে খান্নাস রূপে ঢুকিয়ে দিয়েছে। তাইলে তো আমি একা না, আমি তো দুজন। দুজন হলে কি হয়? উদুনা ইয়া না না উদুনা উদুনা ফাকালা রাব্বুকুম উদুনা আস্তাজিব লাকুম, তো কোরআন বলে নাই, বলছে উদুনি একা ডাকো। তাহলে একা ডাকবো, খান্নাসকে তাড়াও। এই খান্নাসকে তাড়ানোর সাধনাই সুফিজম। এই খান্নাসকে তাড়াবার জন্যই এক একজন পাহাড় জঙ্গলে মুরাকাবা মুশাহেদায় থাকে, কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদে। কেন? একমাত্র আমার ভিতরে যে খান্নাস আছে, এটাকে সরিয়ে দিলেই আল্লাহ জবাব দিয়ে দেয়। তাই সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এবং শিষ্যদেরকে বললেন, তোমরা আল্লাহ আল্লাহ বললে ডাক পাও না, আমি ডাক পাই, তোমরাও পাবে। যেদিন তোমাদের ভিতর থেকে খান্নাসটাকে বের করে দিতে পারবে, এই খান্নাসকে বের করার মুরাকাবা মুশাহেদা যেদিন করতে পারবে, সেদিন দেখবে যে খান্নাস সরে গেছে। যেদিন খান্নাস চলে যাবে, তুমি একা হয়ে যাবে, সেদিন সঙ্গে সঙ্গে ডাক পাবে না, ডাক তোমার কালবের ভিতরেই উচ্চারিত হবে। তখনই মনসুর হাল্লাজের মতো বলে ফেলবে আনাল্লাহ, আমি সত্য। জুনায়েদ বুগদাদির মতো বলে ফেলবে লাইসা ফি জুব্বাতি সিওয়াল্লাহ তাআলা, এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া আর কিছুই নাই। তখনই তুমি ইমামুল আউলিয়া বায়াজিদ বুস্তামির মতো বলে ফেলবে আনা সুবহানি মাজামুশানি, আমি সুবহানি, সব শান আমারই। তখনই তুমি জমদগ্নিমণির মতো বলে ফেলবে সোহম সোহমি, আমি তুমি, তুমি আমি। সুতরাং এই নফসের মধ্যে রূপ বীজ রূপে থাকে, হেভি মাইক্রোস্কোপ দিয়েও রূপে পাওয়া যায় না। এটাই রহস্য। এটা যদি ধরাই পড়ে যায়, তাহলে ওয়ালা উষা রাব্বুকুম লাজালান নাসা উম্মাতাও ওয়াহিদাতাও ওয়ালা ইয়াজালুনা মুখতালাফিন। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম, নিমেষের মধ্যে সব মানুষকে আমি মুসলমান বানিয়ে ফেলতে পারতাম। ওয়ালা না না ইয়াজালুনা, রাখিয়া দেই মুখতালাফিন, দলে দলে বিভক্ত করে। কেন রাখি? যদি সবই মুসলমান হয়, তাহলে আমার পরীক্ষা থাকে না। এই পরীক্ষার হলে যদি বই খুলে পরীক্ষা দেন, ওটাকে পরীক্ষা বলে না, ওটাকে বলে নকলবাজি। সুতরাং এই জগতে লোভ মোহ মাৎসর্যের সুন্দর জগতে আছেন, শয়তান কত কথা বলতেছে, কি এর মরবি, আর আমি থাক না, মরণ বহুত দূরে। তারপরে গুরু পাই না, কেমনে শিখবো, কেমনে সত্য জানবো? গুরু নাই, শিষ্য বহু পায়। 3 নম্বর বকরির বাচ্চার মতো খালি ফালপালি পীরের বাড়ির যায়া কিচ্ছু পাই না। কি করলে আল্লাহকে পাবো? গিয়ে সাহেবের বলি আমার ছেলেটাও, হুজুর আমার বাতের ব্যথা, আমাদেরও দোষ আছে।
কি করে আল্লাহ পাবো এইটা জিজ্ঞেস করুন না। আপনি যদি আল্লাহ পেয়ে থাকেন আমাকে বলে দিন কি করলে পাবো। আপনি যদি না বলেন তো ইসলামের ইতিহাস খুলবো, খুলে দেখি আমার মহানবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিলের কাবা ফেলে হেরা গুহায় কেন সাধনা করতে গেলেন। খলিলের কাবায় শরীয়ত, হেরা গুহায় মারেফত। ওই হেরা গুহায় কেন আমার মহানবী 15 বছর 1 মাস 19 দিন সময়ে অসময়ে উনি ধ্যান করেছিলেন সেই 2500 ফিট উঁচায় জাবালুন নূর পর্বতে। সেই মুরাকাবার তো মহানবীর প্রয়োজন ছিল না। বহু হাদিস আছে যে মহানবী বলতেছেন আদম যখন মাটি এবং পানির মধ্যে ভাসতেছে তখনও আমি নবী। তাহলে তুমি কেন হেরা গুহায় ধ্যান করো? উম্মতকে শিখিয়ে দিচ্ছে খলিলের কাবায় শরীয়ত। যদি রহস্য লোকে যেতে চাও তবে এই হেরা গুহার মতো গুহায় ধ্যানস্থ হলে সত্য পাবে। দেখো এই হেরা গুহাতেই কোরআন নাজেল হয়েছে, আল্লাহর ঘর কাবাতে নাজেল হয় নাই। হেরা গুহাতেই কোরআন নাজেল হয়েছে, হেরা গুহাতেই জিবরিল আমিনের প্রথম আগমন হয়েছে।